সকাল থেকে 8 বছরের একটা সন্তান, 10 বছরের একটা সন্তান সূরা ফাতিহা শুরু করেছে। জোহরের নামাজের বিরতি খানা খেয়েছে, আসরের নামাজের বিরতি নাস্তা খেয়েছে, মাগরিব পড়েছে, এশা পড়েছে। 12টার আগে আগে 10 বছরের একটা সন্তান আল্লাহ 30 পারা কোরআন মুখস্থ করে শুনিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এই কোরআন নাজিল করছে কে? হেফাজত করবেন কে? ও মুসলমান, ওই গোয়েন্দা এই কোরআনের মুজিজা দেখা মুসলমান হয়ে গেছে। ওর আরেক বন্ধুর সাথে ওর সাক্ষাৎ হয়ে গেছে। ওর বন্ধু বলে, কিরে দোস্ত, আজকে কয় হাজার কোরআন কিনছ, কয়টা পড়াইছ? তোর বন্ধুকে বলে, তুই কয় হাজার কিনছ? তুই ক না। আমি 3000 কিনা অলরেডি, পুরানো শেষ, এখন ছাইগুলা নদীতে ফেলাবো। হাতরা ধরা বলে, ভাই কাগজের কোরআন কত লক্ষ পড়াবি, কত কোটি পড়াবি, এটা তো কাগজের কোরআন, কিন্তু সিনার কোরআন আছে, এটাকে তোরা পড়াতে পারবি না। সিনার মধ্যে যে কোরআন আছে, যদি আগুন লাগা পৃথিবীর সমস্ত বইয়ের দোকানগুলো শেষ হয়ে যায়, যদি আগুন লাগা পৃথিবীর সমস্ত বইয়ের দোকান, সমস্ত লাইব্রেরি নষ্ট হয়ে যায়, বিশ্ব থেকে এই পবিত্র কোরআন হারাবে না। যদি আপনি জিজ্ঞেস করেন, হুজুর কোরআন কে কে লিখে দিবে, আপনি যদি বলেন বাংলাদেশ থেকে কয়জনে কোরআন লিখতে পারবা, লক্ষ লক্ষ হাফেজ কোরআন নারায়ে তাকবীর দিয়ে দাঁড়িয়ে যাবে আর বলবে, চাচা আপনার কি টেনশন করতে হবে না, এই কাগজের কোরআন পড়ে দিছে, তাতে কি হয়েছে, মূল কোরআন আমার সিনার মধ্যে সংরক্ষিত আছে। বলে, এটা কি কস তুই? হ্যাঁ, চল, এক মাদ্রাসায় নিয়ে গিয়েছে, যেই মাদ্রাসার মুহতামিমের কাছে উনি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। ওই মাদ্রাসায়, ভারতের এক মাদ্রাসায় নিয়ে গিয়েছে। মুহতামিমকে বললেন, হুজুর আপনার ছোট্ট যে ছেলেটা না কোরআনের হাফেজ, ওই যে গত সপ্তাহে যে আপনার থেকে শেষ সবক নিল, ওকে আপনি আমাকে একদিনের জন্য দিতে পারবেন? হ্যাঁ, দিতে পারবো। সকাল থেকে 8 বছরের একটা সন্তান, 10 বছরের একটা সন্তান সূরা ফাতিহা শুরু করেছে। জোহরের নামাজের বিরতি খানা খেয়েছে, আসরের নামাজের বিরতি নাস্তা খেয়েছে, মাগরিব পড়েছে, এশা পড়েছে। 12টার আগে আগে 10 বছরের একটা সন্তান আল্লাহ 30 পারা কোরআন মুখস্থ করে শুনিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এই কোরআন নাজিল করছে কে? হেফাজত করবেন কে? ও মুসলমান, এই কোরআনের সাথে লাগলে দাম কেমন জানেন নাকি? হযরত ওমর, ইমামে মুসলিম, হাদিস নম্বর 1780 নম্বর হাদিসে ইমামে মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি রাসূল থেকে 5 জন উস্তাদের মাধ্যমে উনি হাদিসটি বলেছেন। অবিহি ক্বালা হাদাসানা হারবুলা ইবনে ইয়াহইয়া, ইমামে বুখারী উস্তাদ হারবুলা ইবনে ইয়াহইয়া। এভাবে হতে হতে হযরতে আব্দুল্লাহ বিন আবজা উনি মক্কার গভর্নর ছিলেন। ওনাকে হযরত ওমর বলতেছে, উমরের রাজধানী তো হলো মদিনায়, উনি মদিনায় আমিরুল মুমিনের সাথে সাক্ষাৎ করতে গিয়েছে। তো মক্কার গভর্নর ইবনে আবজাকে বলতেছে, এ মিয়া, তুমি কাকে তোমাদের এলাকার শাসক বানিয়েছো, প্রধান বিচারক বানিয়েছো? তো উনি বলতেছেন, আমাদের একজন গোলাম, তাকে বানিয়েছি। হযরত ওমর বলে, ওয়া গোলাম? মাওলাম মিন মাওয়ালিকুম, তোমাদের একজন গোলাম? হ্যাঁ আমিরুল মুমিনিন, আমরা তাকে আজাদ করে দিয়েছি। তাতে কি হয়েছে? কুরাইশ জাতি, বিভিন্ন আরো বংশের লোক আছে, তারা কি এই গোলামকে মানবে বিচারক হিসেবে? কেন বানাইলা? তো ওই তাবি বলতেছে, হযরত আমাদের এই গোলামটা না কোরআনের বড় কারি, চমৎকার তেলাওয়াত, চমৎকার তাফসীর জানে। আমাদের গ্রামে, আমাদের শহরে, মক্কা নগরীতে এর চাইতে সুন্দর তাফসীর জাননেওয়ালা আর কেউ নাই। তো আমরা সিদ্ধান্ত করলাম আমাদের প্রধান বিচারক কে হবে? সকলেই বললেন, আমাদের তোমার যে গোলামটা আছে না, ওই গোলামকে বানিয়ে দাও, কারণ সে কোরআনের কারি। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হ্যাঁ, আজকে তো বাস্তবায়ন হলো ওই কথা, যে কথা তোমার নবী আজ থেকে কিছুদিন আগে বলে গেছেন। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফা বিহাদাল কিতাবি আকওয়ামা, এই কিতাবের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক মানুষের সম্মানকে আসমানে উঠিয়ে দেন। আর এই কিতাবকে তিরস্কার করার কারণে, কিতাবের মহব্বত ধারণ না করার কারণে ওয়ায়াতাউল আখারিনা, তাদেরকে মাটির নিচে ঢুকিয়ে দেন, মাটির নিচের গর্তের মধ্যে ঢুকিয়ে দেন। যেমন মাটির মধ্যে ঢুকিয়েছিলেন আবু জাহেলকে, উতবাকে, শাইবাকে আর গোলাম বেলাল
আল্লাহ তাআলা আসমানের উপরে উঠিয়ে নিয়েছেন। আল্লাহু আকবার।